হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা তার মুখের ভিতরে একটি বাঁশি দিয়েছেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আছেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তিনি তিনটি ফুৎকার দিবেন সিংহায়। প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুস ফাজা। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকারের জন্য বলবেন, তখন এমন কঠিন অবস্থা হবে যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রচন্ড ঝাঁকুরের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। তখন অবস্থা এমন কঠিন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড় সমূহ ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইযাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ। আকাশসমূহ ফেটে যাবে কিতাবের পৃষ্ঠার মতো। আকাশের অবস্থা এমন ভয়াবহ হবে যে কিতাবের পৃষ্ঠার মতো একটার একটার পরে ঠাস ঠাস করে ভেঙে পড়বে। وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ। আর তারকারা বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি করবে। আর ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত ওয়াইযাল কুবুর বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রকে ফাটিয়ে তোলা হবে, আর কবর সমূহ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এইভাবে কিয়ামতের সূচনা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ওই ঝাঁকুনিটা দেখে মানুষ বলবে, এমন একটা কঠিন অবস্থা হবে যে ফাইযা বারিকাল বাশর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে যে যখন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কামার, আর চাঁদ আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, আর চাঁদ আর সূর্যকে একাকার করে দেওয়া হবে। সেই দিন মানুষের অবস্থা এত ভয়ঙ্কর হবে যে মানুষ তখন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ তখন বলবে, আজকে পালাবো কোথায়? সেই দিন পালাবার কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজার। সেই দিন অবস্থা এমন ভয়াবহ হবে যে মানুষ পালাবার কোনো জায়গা পাবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড় করানো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগের পরের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে সবকিছু প্রকাশ করে দিবে। এইভাবে কঠিন অবস্থার মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থা হবে এমন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে যে
সেই দিন সেই সময় যারা যেই সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে স্তন্য দান করতেছিল, দুধ পান করাচ্ছিল, দুধ পানকারিনী মা তার দুধের সন্তান ছুঁড়ে মারবে। যেই সমস্ত মায়েরা গর্ভ ধারণ করেছিল, যেই সমস্ত সন্তানের বয়স গর্ভের ভিতরে 1 মাস 2 মাস 6 দিন যত অল্প দিন হোক না কেন, প্রত্যেকটা মা কিয়ামতের ভয়াবহতায় তার সন্তানকে ডেলিভারি করে দেবে। আর মানুষ পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল নয়, এরা কিয়ামতের ভয়াবহ আযাব আর গজব দেখে তখন এই অবস্থা হয়ে যাবে মানুষের। এইভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি সর্বপ্রথম সিংহায় ফুৎকার দিবেন, তখন এই ঘটনাগুলো ঘটবে। ওই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকারের জন্য অর্ডার করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্য অবশিষ্ট থাকবে। সব কিছু ফান ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবেন, ও হযরত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও আজরাইল মালাকুল মাউত আর কি এখন জীবিত আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, জিন জাতি অবশিষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করবেন, তাদের জান কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ইবলিস শয়তানকে, সকল মানুষকে যেই কষ্ট দিয়ে তাদের জান কবজ করা হয়েছে, একমাত্র ইবলিস শয়তানকে ডাবল কষ্ট দিয়ে তার জান কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পে মালাকুল মাউত সমস্ত জিনদেরকে হত্যা করে ফেলবে, তাদের জান কবজ করবেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আখবিরনি মা ইয়াবকা, আর কে কে জীবিত আছে, আর কে কে অবশিষ্ট আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলবেন, ইসরাফিল, মিকাইল আর জিবরাইল, তাদের জান কবজ করো। আল্লাহর হুকুম পে তাদের জান কবজ করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবেন, আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে জীবিত আছে? মালাকুল মাউত তখন আল্লাহকে বলবে, আল্লাহ সামনে আর পিছনে আমি আর তুমি ছাড়া আর কেউ জীবিত নেই। আল হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে বলবে, ইয়া মালাকুল মাউত মরে যা। মালাকুল মাউত আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন আজকে আমাকেও যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, যদি এই কথা আমি আগে থেকে জানতাম, তাহলে এই যে মানুষের জান কবজ করার যে কষ্ট, এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। এখন চতুর্দিকে শুধু নীরবতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পৃথিবীটাকে ডেকে বলবেন, আইনাল কুসুর কি, ইয়া দুনিয়া আইনাল কুসুর কি, হে দুনিয়া তোর ভিতরে যে বিরাট বিরাট প্রাসাদ ছিল, অট্টালিকা ছিল, সেইগুলো আজকে কোথায়? কোনো জবাব নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, আইনাল মুলুক, তোর ভিতরে যে শৈলাচারী বাদশাহী ছিল, ক্ষমতাধারী সম্রাট ছিল, তারা আজকে কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলবেন, আইনা নাসজারুকি,
এই পৃথিবী তোর ভিতরে যে বিরাট বিরাট গাছ গাছালি ছিল সেইগুলো আজকে কোথায়? কোনো আওয়াজ আসবে না, শুধু নীরবতা, চতুর্দিক থেকে শুধু নীরবতা। এমন একটা কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন হবে যে আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের ক্ষমতার মালিক কে? চতুর্দিক থেকে নীরবতা, এক অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসবে যে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনের সমস্ত ক্ষমতা সব কিছুর মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে জবাব চলে আসবে। কিয়ামত যখন হযরত এই দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা তাকে বলবেন, ও ইসরাফিল, তোমার যে দায়িত্ব 3 নম্বর দায়িত্বটা, তুমি তোমার 3 নম্বর বাঁশি বাজিয়ে তোমার দায়িত্ব শেষ করো। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম পেয়ে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন মানুষ সব কিছু কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম দেবেন তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী সব কবর থেকে বের হয়ে আসবে। তারা বলবে যে মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হায়, কে আমাদের এই ঘুম ভাঙালো? ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। তখন সেই হাসরবাসী তারা বলবে যে এটা হচ্ছে সেই আমাদের দয়াময় রহমানের সেই যে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল, এবং নবীগণ, সিদ্দিকগণ, রাসূলগণ আমাদেরকে বলেছিল যে এই কিয়ামত সংঘটিত হবে, এটা সত্য। আমাদেরকে রাসূলরা সেই সংবাদ দিয়েছিল। এটি হচ্ছে সেই কিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীকে এমন অবস্থায় একত্রিত করবেন যে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরবাসীকে উলঙ্গ অবস্থায়, তাদের গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে একত্রিত করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এই কোটি কোটি মানুষের মধ্যে মানুষ কি লজ্জা পাবে না? তারা যে উলঙ্গ অবস্থায় থাকবে। নবীজি আয়েশাকে বললেন, লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, ওই হাসরের ময়দানটা এত কঠিন ভয়াবহ অবস্থা হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সূর্যটা থাকবে মানুষের মাথার উপর। বেঈমান, কাফের, মুনাফিক এই সূর্যের তাপে তাদের মাথার মগজ নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে টকবক করে বের হতে থাকবে। ওই কিয়ামতের ময়দানের সময়টা হবে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, যে 50,000 বছরের সমান হবে। হে আয়েশা, তুমি যে লজ্জার কথা বলতেছো, কিয়ামতের দিনে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, এত কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জমিনের মধ্য থেকে সমস্ত খনিজ পদার্থ, স্বর্ণ, রৌপ্য, স্তম্ভের মতো সবকিছু বাইরে বের করে দিবে।
জমিন সবকিছু উগরে দিবে, বাইরে নিক্ষেপ করে দিবে, স্বর্ণ রৌপ্য খনিজ পদার্থ সবকিছু এক জায়গায় পড়ে থাকবে। হাসরের ময়দানে কোনো মানুষ সেই দিক তাকানোর সুযোগ পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হত্যাকারী এই বলে আফসোস করবে যে হায় আফসোস, এই সম্পদের জন্য কি আমি দুনিয়ায় মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম। এই সম্পদ তখন হাসরের ময়দানে লাফালাফি করতে থাকবে, কোনো মানুষ এই দিক তাকাবে না। এরপর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ডেকে বলবে হায় আফসোস, এই সম্পদের জন্য কি আমি আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি আমার বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি কি আমার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম কি এই সম্পদের জন্য? কোনো মানুষ সেই সম্পদের দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করবেন না। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। দুনিয়ায় যারা বান্দার হক নষ্ট করে, হকুল ইবাদ, যারা বান্দার হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদেরকে অবশ্যই পাকড়াও করবেন। ভাইয়ের হক নষ্ট করে, ফুফার হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে সকল সম্পদ নিজে খায়, যারা এইভাবে সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে, কিয়ামতের ময়দানে তারা এইভাবে আফসোস করবে আল্লাহর কাছে। চোর তখন আল্লাহর দরবারে আফসোস করে বলবে, এই সম্পদের জন্য কি দুনিয়ায় আমার হাত কেটে দেওয়া হয়েছিল, হায় আফসোস। এইভাবে কোন মানুষ সম্পদের দিকে তাকাবেন না। সেই দিন অবস্থা এমন হবে যে জমিন সমস্ত পাপীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্পষ্ট সাক্ষ্য প্রদান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন অকালাল ইনসানু মা লাহা এই আয়াতে কারিমা পাঠ করলেন, তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো করে জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, জমিনের বৃত্তান্ত হচ্ছে যে যেই ব্যক্তি যেই জায়গায় বসে যেই সময়ে জমিনে কোনো অন্যায় করেছে, কোনো পাপিষ্ঠ কাজ করেছে, নাফরমানি করেছে আল্লাহর হুকুমের সঙ্গে, সেই জমিন ওই আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্পষ্ট সাক্ষ্য প্রদান করবে। এজন্য জমিনে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, ওই জমিন তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরবাসীদেরকে আল্লাহ তাআলা এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামা দেওয়ার জন্য বিভিন্ন দলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভক্ত করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দেখানোর জন্য তাদেরকে একত্রিত করবেন। হাসরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, দুই দলে তোমরা বিভক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা তখন এই ঘোষণা দেবে যে ইসলামের পক্ষে কারা ছিলে, সত্যের পক্ষে কারা ছিলে, আজকে তোমরা ডান দিকে চলে আসো। আর ইসলামের বিপক্ষে কারা ছিলে, সত্যের বিপক্ষে কারা ছিলে, তোমরা ডান দিকে চলে আসো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে একত্রিত করবেন, বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করবেন তাদের আমলনামা দেখানোর জন্য। তখন অবস্থা এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের আমলনামা তাদের হাতে প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন
যার আমলনামা তার ডান হাতে প্রদান করবে তার হিসাব তার জন্য সহজ করে দেওয়া হবে। পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে তার অবস্থা হবে যে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। যাকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সেই ব্যক্তি তার পিছন দিক থেকে তার আমলনামা যখন তাকে দেওয়া হবে ওই ব্যক্তির অবস্থা এমন ভয়াবহ হবে যে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মৃত্যু কামনা করতে থাকবে। হাসরবাসীরা বেঈমান মুনাফিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। ওই ভয়ঙ্কর দিনে কেউ কাউকে চিনবে না, সবাইকে তার আমলনামা দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পাঠ করো, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। প্রত্যেক ব্যক্তি তার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষ ভালো করে জানে সে কি অন্যায় করেছে কি ভালো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন প্রত্যেকটা মানুষকে হুকুম দেবেন, দুনিয়ার কোন নেতা কোন নেত্রী কোন ম্যাডাম কেউ কারোর আমলনামা বলে দেবে না। যাকে যার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাঠ করা লাগবে। মুমিন ব্যক্তি তখন লাফালাফি করবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, যখন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি লাফালাফি করবে যে ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট মুমিন ব্যক্তিরা তখন বলবে যে ফা আম্মা মান উতিয়া كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। মুমিন ব্যক্তি তখন লাফালাফি করতে থাকবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে। মুমিন ব্যক্তি বলবে আমি জানতাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে, আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। তখন সেই ব্যক্তি আমলনামা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার আমলনামা আগে পাঠ করব। এইভাবে মুমিন ব্যক্তি সে সুস্থ জান্নাতে তারা প্রবেশ করবে। আর বেঈমান কাফির মুনাফিক তাদের অবস্থা এমন হবে যে ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه। বেঈমান মুনাফিক তার বাম হাতে আমলনামা যখন দেয়া হবে ওই ব্যক্তি আফসোস করে বলবে হায় আফসোস, আজকে যদি আমাকে আমার এই আমলনামা যদি না দেওয়া হতো, আমি যদি হিসাবের সম্মুখীন না হতাম, আমার যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যু যদি স্থায়ী মৃত্যু হতো, দুনিয়া আমার সমস্ত সম্পদ কোনো কাজে লাগলো না, আমার সমস্ত ক্ষমতা সমস্ত বাহাদুরি সব কিছু আজকে শেষ হয়ে গেছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বেঈমান মুনাফিক কাফেররা আফসোস করতে থাকবে। বেঈমান মুনাফিক সে তার আমলনামায় ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড দেখে অবাক হয়ে সে বলবে ইয়া মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা তাদের আমলনামা দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন হায় আফসোস, এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে আমাদের প্রত্যেকটা আমলনামা প্রত্যেকটা ছোট কাজ বড় কাজ সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। তারা তো অবাক হয়ে যাবে এই আমলনামা দেখে। তখন এই মুনাফিক ব্যক্তিরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে যে দুনিয়ায় তো অনেক মিথ্যা কথা বলেছি, মিথ্যা রায় দিয়েছি, রক্ষা পেয়েছি, আজকে দেখি কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলে আল্লাহ
তাআলা দরবার থেকে রক্ষা পাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, এই আমলনামা তো আমাদের নয়। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কার? তারা বলবে, তোমার অন্য বান্দার, তোমার ফেরেশতারা ভুল করেছে, ভুল করে আমাদেরকে সেই আমলনামা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে ওই বেঈমান মুনাফিককে তিনি জাহান্নামে সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হাকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচারক আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি যদি প্রমাণ করে দেখাতে পারি এই আমলনামা তোমার, তাহলে তুমি কি এটা মেনে নিবে? আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবে, হ্যাঁ, আমরা এটা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার যে ব্যাকআপ ফাইল গুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত লেখক বৃন্দ, সম্মানিত ফেরেশতারা যেই আমলনামা লিখেছিল সেই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে প্রকাশ করবেন। তার আমলনামার সঙ্গে ফেরেশতাদের আমলনামা মিল করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার আমলনামার সঙ্গে ফেরেশতাদের আমলনামার মিল হয়ে গিয়েছে। এরপরেও এই বেঈমান কাফের মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই আমলনামা আমাদের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রমাণ করার আরো বহু মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের তাদের কর্মকাণ্ড সবকিছু আমি রব্বুল আলামিন তাদের গলার যে একটি ডিজিটাল লকেট আছে, এই লকেটের ভিতরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, সবকিছু রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের ময়দানে এই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে খোলা কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলায় যে একটা ডিজিটাল লকেট আছে, এই লকেটের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা লিখে রাখে, তারপরেও তারা অস্বীকার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন যে প্রমাণের আরো বহু মাধ্যম আছে। দুনিয়ায় যে মানুষের ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়, হাতের ছাপ দেওয়া হয়, একজন মানুষের হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল থাকবে না, কোনো মিল নেই। এমনকি নিজের হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে তার অন্য আঙ্গুলেরও মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ফিঙ্গার প্রিন্ট নেবেন, তার আমলনামার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মিল করাবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামার সঙ্গে তার আঙ্গুলের ছাপ নিয়ে মিল করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার আমলনামার সঙ্গে মিল হয়ে গিয়েছে। এরপর এই বেঈমান মুনাফিকরা তারপর আবার অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন যে প্রমাণ করার আরো বহু মাধ্যম রয়েছে। যে আজবুজ জানাব কক্সিড, যে মেরুদণ্ড শির দ্বারার পিছনে আমাদের প্রত্যেকটা মানুষের ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড্ডি আছে। এই হাড্ডিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। ইবনে মাজার বর্ণনায় বিশ্ব নবী বলেছেন, প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের পেছনে ত্রিভুজ আকৃতির একটা হাড্ডি আছে। ওই হাড্ডিটাকে জমিনের মাটি কখনো খেতে পারবে না। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কবরে রাখা হয়, কবরের মাটি প্রত্যেকটা মানুষের গোস্ত হাড্ডি সবকিছু খেয়ে ফেলে, কিন্তু ওই আজবুজ জানাব কক্সিড, ওই ত্রিভুজ আকৃতির হাড্ডিটাকে জমিন কখনো খেতে পারে না। যখন হিন্দুদেরকে পোড়ানো হয় তখন সমস্ত হাড্ডি গুড্ডি গোস্ত সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু ওই আজবুজ জানাব ত্রিভুজ আকৃতির হাড্ডিটাকে
পোড়াতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডিটাকে বেসিক ধরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তুলে ধরবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আজবুজ জানাব এই হাড্ডির সঙ্গে তার আমলনামার মিল করবে, দেখবে যে তার আমলনামার সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। এরপরও এই বেঈমান মুনাফিক আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ায় যে আজকে মানুষ ডিএনএ টেস্টের মাধ্যমে মানুষ তাদের পরিচয় শনাক্ত করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামার সঙ্গে তার ডিএনএ টেস্ট করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে তার আমলনামার সঙ্গে তার ডিএনএ টেস্টের মিল রয়েছে। তখন ওই ব্যক্তি মাথা একটু নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরে আবার বলবে যে আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, وكل إنسان وكل شيء أحصيناه في إمام مبين। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যত কর্মকাণ্ড আছে দুনিয়া থেকে হাসর পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা ভিডিও আকারে ধারণ করেছে। আল্লাহ তাআলা তখন হাসরবাসীর সামনে তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে প্রকাশ করবেন। তারপর বেঈমান মুনাফিকরা মিথ্যা কথা বলবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখদিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফের মুনাফিকদের মুখে মোহর মেরে দিবে, তারা আর কথা বলতে পারবে না। আল্লাহর সঙ্গে তাদের হাত কথা বলবে, আর তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের পা সাক্ষ্য প্রদান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা মানুষের কড়াই গন্ডা হিসাব তিনি গ্রহণ করবে। কোন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবার থেকে কেউ রেহাই পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের যাররা পরিমাণ ভালো কাজ যেই করেছে সেই যাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান তাকে দেওয়া হবে। আর প্রত্যেকটা মানুষ যে যাররা পরিমাণ মন্দ কাজ করেছে সেই মন্দ কাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সামনে হাজির করবেন। ভালো কাজ যত ছোটই হোক না কেন, যদি তাও হয় কোন মুসলিম ভাইয়ের প্রতি মুস্কি হাসি, তাহলেও কি সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য কমপক্ষে হলেও একটি খেজুরের আল্লাহর রাস্তায় তোমরা সদকা করো। অর্থাৎ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত ভালো কাজ যত ছোট হোক না কেন তোমরা করো, কারণ এই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। যদি নিজের বালতি দিয়েও হয় যে বালতি দিয়ে কূপ থেকে পানি তুলে পিপাসার্ত কোনো মানুষকে পানি পান করানো হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সেই ছোট কাজ যত হোক না কেন সেটি তোমরা করে থাকো। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বললেন, নবীজি বললেন, আয়েশা রে, মন্দ কাজ যত ছোট হোক না কেন প্রত্যেকটা মন্দ কাজ থেকে তোমরা বিরত থাকো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মন্দ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা হচ্ছে যে টিনের ছিদ্র দিয়ে যে আলো ঘরের ভিতরে প্রবেশ করে সেই আলোর ভিতরে ধূলিকণা দেখা যায় উল্টে, এটা হচ্ছে যাররা। এই যাররা পরিমাণ ভালো কাজ মন্দ কাজ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি উপস্থাপন করবেন। সূরাতুল জিলজাল